ওয়েলকাম টু নিউ ভিডিও। আমার নাম রাজ কর্মকার, রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার। তো আজকে আমরা এসআইপি, এইচডব্লিউপি এরকম অনেক ডিসকাশন করেছি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। নতুন একটা টার্ম শিখবো যেটা অনেকেই জানেন না, বাট এমনি নিজের মতো নিজে এক্সপার্ট ভেবে করে যান। এগুলো শিখতে হবে আপনাদের। এটা হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বা এসটিপি। খুব ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি লামসাম কিছু টাকা থাকে, মানে 5 লাখ 10 লাখ থাকে, তাহলে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। না থাকলেও দেখবেন ফিউচারে আনা হলে 5-10 বছরে যখন আসবে এইভাবে করতে হবে। বিকজ এটা কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত এসটিপি প্ল্যানে, যখন মার্কেট হাই থাকবে। ভয় থাকে যদি আজকে ইনভেস্টমেন্ট করছি, যদি এটা পড়ে যায়, কারো কাছে 7 লাখ 10 লাখ 5 লাখ 50 লাখ যাই আছে, আজকে ইনভেস্টমেন্ট করছেন 10 বছরের জন্য, যদি পড়ে যায়, রিটার্ন না আসে, যদি কালকেই মার্কেট পড়ে যায় বা নেক্সট 2 মাসে মার্কেট পড়ে যায়, তাদের জন্য ঠিক আছে। ওটা হচ্ছে এসটিপি তাদের জন্য। ঠিক আছে। একটা কোয়েশ্চেন এসছে এখানে যে আমার কাছে 4 লাখ টাকা ফান্ড আছে, নেক্সট 10 বছরে 20 লাখ বা 10 বছরে 5 গুণ করতে চাই, এটা কি হবে? প্লিজ স্টক মার্কেটের ক্লাস করেছিলাম, আপনার সব ভিডিও দেখতে থাকি। আমার নিচে নাম্বারও দেওয়া আছে, এই নিচে নাম্বারও দেওয়া আছে, প্লাস আমি লিখে দিচ্ছি 7003684863। হোয়াটসঅ্যাপও করতে পারেন বা কল করবেন রাত 8টার পরে, বেশি ভালো 10টা অবধি। এবার দেখুন, সব নাম্বার দেওয়া আছে, আপনাদের কল করে জানতে হবে জিনিসটা কোন ফান্ডে কি আছে। দেখুন, নিজেদের অনেকে সবাই এক্সপার্ট ভাবে, এবার একটা অ্যাডভাইজারের কেন প্রয়োজন, এইবারে লাইভ একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। অনেকে বলেন না, ধরুন একটা খুব প্রচলিত একটা, মানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়, অনেক পুরোনো ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ লোকে বুঝতে পারছে না যে রিটার্নটা আস্তে আস্তে কমছে, র্যাঙ্কিং আস্তে আস্তে কমছে, বাট তাও কি পাস্ট রিটার্ন দেখে লোকে চলে যায়। চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু এখন যারা এসআইপি করছে আমাদের আন্ডারে বা লামসাম করছে নিপন ইন্ডিয়া, যারা যারা জানেন নিপন ইন্ডিয়া কিন্তু সাজেস্ট করছি না স্মল ক্যাপ ক্যাটাগরিতে। কেন? রিজন দেখুন, 3 বছর অন্তর অন্তর রিভিউ করতে হবে। কেন? রিজন দেখুন, নিশ্চয়ই আপনার মধ্যে আর একটা যে পরীক্ষা দিয়ে এক্সপার্ট হয়েছে তার মধ্যে একটা ডিফারেন্স তো কিছু তো থাকবে, নাহলে আপনি তো এক্সপার্ট হয়ে যাবেন। মানে এরা কথাটা এরকম হয়ে যাচ্ছে যে আমার শরীরটা খারাপ হয়েছে, চেক আপ করাতে যাবো না, ডাক্তার মানে এক্সপার্ট, ডাক্তারের কাছে গেলাম নেই, আমি নিজেই একটা, হয়তো গ্যাস হয়েছে, একটা প্যান 40 খেয়ে নিই বা প্যান্ডি খেয়ে নিই, এরম টাইপের একটা ব্যাপার। আর সবসময় তো হবে না, যখন শরীরটা পুরো খারাপ হয়ে যাবে তখন তো সে ডাক্তারের কাছে যাবেনি, তখন আর সময় বেঁচে থাকবে না। যে বোঝার সে বুঝে গেছে। ঠিক আছে। এবারে দেখুন, আমি একদম লাইভ রিটার্ন দেখাচ্ছি। ঠিক আছে, লাইভ রিটার্ন যে কত কি দিয়েছে। তো লামসামে আমি যদি অল একদম যে কোনো ক্যাটাগরি, যে কোনো অল ইকুইটি ক্যাটাগরিতে দিলাম লাস্ট 10 বছরে, 10 লাখ টাকায় আমি দিচ্ছি। তো 10 লাখ টাকা কেউ জমিয়েছে 2014 থেকে। টপে কোন ফান্ড আসছে? নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, 10 বছরের সেরা ফান্ড। এইটা দেখে এখনো লোকে ইনভেস্ট করছে, বাট না, ওটা দেখে করলে হবে না। এখন ওটা 10 বছরে হয়ে গেছে, এটা কি 10 বছরে 10 লাখ টাকাটা 85-86 লাখের কাছে করে দিয়েছে, 8.5 গুণের কাছে। কিন্তু এটা কি মিন করে, মানে সব কেটে কুটে কিন্তু করে দিয়েছে এটা, কিন্তু এটা কি মিন করে যে পরের 5 বছর বা 3 বছর বা 10 বছর বা 15 বছর এরকম রিটার্ন দেবে? না, এর থেকে কম রিটার্ন দেবে। আস্তে আস্তে যত এউএম বাড়বে, তত কত লোকের টাকা নেবে, কত ইনফ্লো নেবে, আস্তে আস্তে কমবে। কিভাবে? এক্সাম্পল দিই, 10 বছরে নাম্বার 1 র্যাঙ্কিং আছে, এবার 5 বছরের র্যাঙ্কিংটা দেখি, লাস্ট 5 বছর, 5 বছর দেখি, 10 থেকে 5, 5 বছরের র্যাঙ্কিং চলে এসছে হচ্ছে 1 2 3 4, 4 নম্বরে চলে এসছে। টপ 5-এ আছে, তাও নাম্বার 1 থেকে টপ 4-এ চলে এসছে। ঠিক আছে, 4 নম্বর। লাস্ট 3 বছরে দেখি এবারে, 3 2 1 এটা দেখে নেবো। 3 বছরে দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 নম্বর চলে এসছে। তো টপ 17 হয়ে গেছে, বা টপ 20-র ভিতরে আছে। 17 নম্বর, মানে একে ছিল 10 বছরে, সেটা দেখে লোকে এখন ইনভেস্ট করছে। বাট 3 বছর যারা রিসেন্টলি ইনভেস্ট করেছে, 17 নম্বর হয়ে গেছে ফান্ড। চলুন এবার 2 বছর দেখা যাক। মানে কি, যত এউএম বাড়ছে, দিন বাড়ছে, তত রিটার্ন কমছে বা ভ্যালিউ কমে যাচ্ছে ফান্ডের। ঠিক আছে, এরা বেশি রিটার্ন দিচ্ছে আরো। ঠিক আছে, স্মল ক্যাপ এর আগেও অনেক আছে। আচ্ছা, এইটা তারপরে 2 বছর যেটা আছে, দেখুন নাম খুঁজে পাচ্ছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 নম্বরে অ্যাপ্রক্স, তাড়াতাড়ি বললাম, 27 28 ওরকমই হবে। 27 28 নম্বরে আছে, 30-তে চলে গেল। লাস্ট 1 ইয়ারে যদি দেখি, এবারে রিটার্ন ক্যালকুলেট করছি, তাহলে যেটা 10 বছরে 1-এ ছিল, 5 বছরে 4-এ ছিল, সেটা লাস্ট 1 ইয়ারে দেখি টপ 50-তে আছে কিনা, 50, টপ 50-এ আছে কিনা দেখি। 50-এ এখন অব্দি নিপন দেখলাম না, নিপনের কোনো ফান্ডই দেখলাম না, নিপন নেই।
টপ 50-তে লাস্ট 1 ইয়ারও নেই। এবার কি হলো, আপনি তো বুঝছিলেন যে সব ফান্ড আপনি জানেন, নিপন ইন্ডিয়া সবাই বলছে, ফেসবুকে অনেক গ্রুপ আছে, আমাকে একটা ফান্ড বলে দিন, কেউ বলে দিল, নিজে নিয়ে নিলেন। তারপরে টপ 1 বছরে তো নেই, আস্তে 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 আরো যখন বছর আসবে আস্তে আস্তে ইউএম বাড়বে, আস্তে আস্তে রিটার্ন গুলোও কমবে। এরকম স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটেও গোটা হবে, যত লোকে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে করবে ওটা হয়তো 10-15 বছর পর হবে, রিটার্ন আস্তে আস্তে মার্কেটে কমবে। কিন্তু এগুলো এক একটা ছোট ছোট ফান্ড, ফান্ডগুলো যত আস্তে আস্তে বাড়বে, 60,000 কোটি টাকার বেশি ফান্ড হয়ে গেছে এখানে, কিভাবে কি নেবে, তোরম করে আস্তে আস্তে কমবে। দিস ইজ ওয়াই এখানেই চলে আসে কি একটা ডাক্তার, একটা সার্টিফাইড ডাক্তার, যে জানবে যে 3 বছর অন্তর অন্তর কোন ফান্ডে কি সুইচ করা যায় বা বেস্ট রিটার্ন আসতে পারে 18% বা তার বেশি যেন আমার লং টার্মে আসে, সেটা টার্গেট থাকবে। ক্র্যাশ ফ্র্যাশ কেটে কুটে এক্সপেন্স ইস্যু হ্যান ত্যান কেটে কুটে যেন আসে, এখানে একটা চলে আসে একটা ডাক্তার, বা পোর্টফোলিওর ভাষায় বলে হয় অ্যাডভাইজার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। বাকিটা যে বোঝার আজকে পুরো মাথা খুলে গেছে, ঠিক আছে। ওকে, এসটিপির ব্যাপারে ডিসকাশন করছিলাম, তো এসটিপির ব্যাপারে এবারে আমি চলে যাই। ঠিক আছে, আপনি নিজে থেকে আগে দেখবেন যে আপনি নিজে কি এসটিপির ব্যাপারে জানতেন, যদি না জানতেন তাহলে কি করছেন, তাহলে তো মিউচুয়াল ফান্ড করাই উচিত না। তো আমরা জানি এসআইপি যে করি, এসআইপি এভরি মান্থে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরকম করে ধরুন দিয়েই যাচ্ছি, দিয়ে যত দেবেন তত কম্পাউন্ড রিটার্ন 10-15 বছর পর থেকে ভালো রিটার্ন দেখা শুরু করবেন, দিয়ে যাচ্ছি। এসডব্লিউপি মানে উল্টো, যেটা আমরা দিয়ে যাচ্ছি সেটা উল্টে আমি ব্যাংকে পাবো, উল্টে ব্যাংকে 1 মাস 2 মাস 3 মাস লামসাম অ্যাড করে দিলাম, বা এসআইপি করার পর বড় হয়ে গেল, ওখান থেকে মাসে মাসে পেনশন ডান। এসটিপি চলে আসে এখানে, নতুন একটা টার্ম, আরো টার্ম আছে, আস্তে আস্তে আমরা জিনিসগুলো বোঝাচ্ছি বা ইনভেস্টরদের আমরা বলছি। তো এসটিপি টার্ম মানে হচ্ছে আপনার কাছে ধরুন সাপোজ 10 লাখ টাকা আছে, এসডব্লিউপি করলে কোনো অসুবিধা নেই, চাপ নেই, বিকজ মার্কেটের টপে এসডব্লিউপি করলে কি হয়, আগের ভিডিওতে তার আগের ভিডিওতে দেখিয়েছি আমি। কিন্তু 10 লাখ টাকাটা আমি গ্রোথ পারপাসে ইউজ করছেন, যেটাকে কোয়েশ্চেন করেছে না 4 লাখ টাকাটা আমার কি 20 লাখ হবে, হয়ে যাবে। কিন্তু যদি এইটাই 4 লাখ টাকা বা 10 লাখ টাকা যাই ইনভেস্ট করেন, পরের মাসে যদি কমে যায় বা মার্কেট ধস নেমে যায়, তখন কি করবেন, হ্যাঁ ওয়েট করলে তো বাড়বেই আবার, কিন্তু যাতে ওটা না হয়, এটা যদি ভয় থাকে, তো ওটা কি করবেন, দু রকম জিনিস হয়, একটা হচ্ছে এখনই ইনভেস্ট করে দিন, বাট এখন মার্কেট একদম কি টপে আছে, অল টাইম হাইতে আছে, এখানে রিস্ক লাগছে আপনার, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস হয়, ব্যাংকে রেখে দিলেন, এটাই 12 মাস ধরে 80,000 টাকা করে ইনভেস্ট করে দিলে এসআইপি মোড। এবার ওখানে একটা জিনিস থাকে, ব্যাংকে যে রাখবো, অনেক সময় ব্যাংকে খরচা হয়ে যাবে, কে ক্যালকুলেশন রাখবে, ব্যাংকে রাখলেই খরচা হয়ে যাবে কিছু ভাবে, ঠিক আছে, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট হবে না, ঝামেলা। এখানেই চলে আসে হচ্ছে এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। ট্রান্সফার প্ল্যান কি বলে, আমি একটা ফার্স্টে লিকুইড ফান্ড হয়ে গেল, এটা আপনারা নিজেরা একটু ইয়ে করে নেবেন, যেটা এক্সিট লোড নেই, যেটা এক্সিট লোড নেই, মানে টাকা ট্রান্সফার প্রথম মাস থেকে করলে যেটা টাকা কাটবে না। বা আরবিট্রাজ ফান্ড হয়ে গেল, বা আপনার হয়ে গেল শর্ট ডিউরেশন ফান্ড হয়ে গেল, এফডির মতো যেগুলো রিটার্ন দেয় আর কি, মানে একদম সেফ যেগুলো থাকে, বা আপনার ওভারনাইট ফান্ড হয়ে গেল, ঠিক আছে, এইগুলো হয়ে গেল। তো এইগুলোতে কি হয়, আমি ধরুন আরবিট্রাজ ফান্ড, আমি ইনভেস্টারদের আরবিট্রাজ ওভারনাইট এই দুটোতেই প্রেফার করি, লিকুইডে মাঝে মাঝে হয়। তো আরবিট্রাজ ফান্ডে ধরুন আপনি অ্যাপ্রক্স 8% রিটার্ন পাচ্ছেন বছরে, এফডির মতো, যেটা আপনি এফডি করছেন। তো 10 লাখ টাকাটা ফার্স্টে আপনি আরবিট্রাজ ফান্ডে ইনভেস্ট করে দিলেন পুরো, আপনি নিজে জানেন 10 লাখের উপর ইন্টারেস্ট ওটা যদি রেখে দেয় 1 বছরে আমি 80,000 টাকা করে পাবো, এফডির মতনই বাইরেও যেটা পাই, কোনো অসুবিধা নেই। বাট এটা তো আমি ইনভেস্ট করার জন্য করিনি, এখানে আমি করবো ধরুন স্মল ক্যাপে এক্সাম্পল। তো এইখান থেকে 10 লাখ টাকাটা আরবিট্রাজ ফান্ড থেকে, আরবিট্রাজ ফান্ডে আছে, আপনার টাকাটা ব্যাংকেও নেই, আরবিট্রাজ একটা ফান্ডে চলে গেল, এখান থেকে আমি ট্রান্সফার প্ল্যান শুরু করবো, মানে এই 10 লাখ টাকা থেকেই আমি বলে দেবো যে এই আরবিট্রাজ ফান্ড থেকে একটা স্মল ক্যাপ ফান্ড দিয়ে দিলাম, এইখান থেকে ট্রান্সফার হবে এভরি মান্থ 80,000 টাকা করে, 80,000 টাকা করে আনে বলে 12 মাস, বা যত মাস অবধি শেষ হবে আর কি, যত মাসে অবধি টাকাটা শেষ হয়ে যায়। কিভাবে এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যে কতটা কি এফেক্ট পড়ে জিনিসটা। যদি মার্কেট পড়লেও তাহলে 12 মাসের মধ্যে যখনই পড়বে ডিপেও ইনভেস্টমেন্ট হচ্ছে 80,000 টাকা, সিম্পল। জিনিসটা ভালো করে দেখুন, লাইভ একটা র্যান্ডম এক্সাম্পল যেটা হাতের কাছে প্রথমে আসবে সেটা আমি নিয়ে নেব। ফার্স্টে এসবিআই চলে এসছে, আচ্ছা এসটিপি, এসটিপি সবাই এসবিআই কে অত ভরসা করে, তো এসবিআই ধরুন এসবিআই দিয়েই বলছি, তো এসবিআই চলে এসেছে, তো এসবিআই মিউচুয়াল ফান্ডই করছে, আমি চেঞ্জ করছি না। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আরবিট্রাজ ফান্ড, ফার্স্টে আমি 10 লাখ টাকা দিয়ে দেখাবো, 10 লাখ টাকা একটা আরবিট্রাজ অপরচুনিটিস ফান্ড যেটা আছে সেটা রেগুলার ফান্ডে দিয়ে দিলাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে বলে দিই, আমাদের লিঙ্ক দিয়ে যারা যারা অ্যাকাউন্ট খুলে মিউচুয়াল ফান্ড করে ভেবেছো আপনারা করতে পারেন, রেগুলার ফান্ডের মতনই সব অ্যাপ এক্সপেন্স রেশিও বাগেরা সব দেখাবে, ঠিক আছে।
কিন্তু আপনার যেহেতু আমাদের লিঙ্ক দিয়ে খুলেছেন ওটা ডাইরেক্ট হয়ে যাবেন, ডাইরেক্টের মতো সেম রিটার্ন পাবেন, সেটা আপনি 1 বছর পরও দেখতে পারেন, ঠিক আছে, ট্যালি করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা, মানে অ্যাডভাইজারও পেয়ে গেলেন, মাঝে মাঝে স্টকও পেয়ে গেলেন, ডিরেক্টের মতো সেম রিটার্নও পেলেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এসবিআই স্মল ক্যাপ যেটা করা আছে আমি সেখানেই রাখছি। 10 লাখ টাকা ইনিশিয়াল অ্যামাউন্টে কেউ শুরু করেছে, 2014 থেকে শুরু করেছে, মাসে মাসে 25,000 টাকা করে। এইখানে ফার্স্টে 10 লাখ টাকা ইনভেস্ট হয়েছে, এইখান থেকে মাসে মাসে 25,000 টাকা স্মল ক্যাপে ঢুকতে থাকছে, এটা এবার সাবমিট করছি। ঠিক আছে, এবার ভালো করে দেখবো। দেখুন ফার্স্টে 10 লাখ টাকাটা আমি আরবিট্রাজ ফান্ড, যেটা এফডির মতো সেফ, ওখানে আমি ইনভেস্ট করলাম। সেখান থেকে মাসে মাসে 25,000 টাকা করে আমি লাগিয়ে দিলাম, যে স্মল ক্যাপে যাবে, মানে এসআইপির মতোই ফান্ডটা যাচ্ছে, জাস্ট ব্যাংকে পড়ে থাকলো না, ওটা একটা ইন্টারেস্টওয়ালা ফান্ডে থাকলো, যে এটাও একটু হলেও বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে যাচ্ছে, টোটাল ইন্টারেস্টটা তো কিছু পেয়েছি, তো 10 লাখ টাকাটা এই যে পড়েছিল ফান্ডটা 3-4 বছর, ওটা বেড়ে 11,25,000 হয়ে গেছে। তার মানে কি 10 লাখের জায়গায় 11,25,000টাই পুরো স্মল ক্যাপে ট্রান্সফার হবে। এবার এখানে দেখুন, দেখুন ফার্স্টে আরবিট্রাজ ফান্ডে 2/9/2014, মানে আজকে থেকে ঠিক 10 বছর আগে আমি ধরেছি, তো 2014-এ 2/9, মানে সেপ্টেম্বর 2, 10 লাখ টাকা কেউ ইনভেস্ট করেছে, এনএভি ছিল 18 টাকা করে। তো সে এত ইউনিট পেয়েছে, 55,000 ইউনিট, আর 10 লাখ টাকা ইনভেস্ট করেছে এই আরএসএফ এফডি, এটা বলতে পারেন আরবিট্রাজ ফান্ডে। এবার দেখুন মাসে মাসে 25 করে, আর কিছু ইনভেস্টমেন্ট না, মাসে মাসে 25 করে এই দিকে যাচ্ছে, এই যে এসবিআই স্মল ক্যাপে যাচ্ছে, -25, এখানে +25, 25 করে ঢুকতে থাকছে এদিকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়েল রিটার্ন যেগুলো হয়েছে, ক্যালকুলেটার না, রিয়েল রিটার্ন। তো 2018 অবধি, মানে কি 4 বছর ধরে 2018 অবধি এটা পুরো টাকাটা পুরো শেষ হয়ে গেল, 10 লাখ টাকাটা যে পুরো আরবিট্রাজ ফান্ডে ছিল শেষ হয়ে গেল। শেষ হয়ে লাস্টে সেপ্টেম্বর, এই যে 1/6, মানে জুন, হ্যাঁ জুন 2018-তে 10,000 টাকা পড়ে রয়েছে। তো 10,000 টাকা তো হবে না, বিকজ 25,000 টাকা মিনিমাম কাটতেই হবে, তো আর টাকা নেই, 10,000 টাকা আর কাটবে না, ওখানেই বন্ধ হয়ে গেল আরবিট্রাজ ফান্ড থেকে ট্রান্সফার, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, এসটিপি শেষ, অ্যাভারেজটাও হয়ে গেল, মার্কেট যখন পড়েছে ওখানেও ইনভেস্ট হলো, অ্যান্ড 10,000 যেটা আছে সেটা পড়ে থাকলো, আপনারা তুলেও নিতে পারেন, অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারেন, বা আরবিট্রাজ ফান্ডে ফেলেও রাখতে পারেন, লিকুইড ফান্ড মতো। ঠিক আছে, ফেলে রাখলেন, ঠিক আছে। এবারে যখন এই 25,000 টাকাটা এভরি মান্থে এই স্মল ক্যাপেও গেল, গিয়ে 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 দেখুন যতক্ষণ ট্রান্সফার হলো 2018 অবধি, যেদিনকার লাস্ট ট্রান্সফার হলো, ততক্ষণ অলরেডি এটা 16,92,, মানে কেটে করে সব 17 লাখ টাকা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, 17 লাখ টাকা অলরেডি হয়ে গেছে, এসবিআই স্মল ক্যাপ 17 লাখ টাকা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। অ্যান্ড 2024 অব্দি যদি আমি রেখে দিই, তারপরে আর ইনভেস্টমেন্ট হচ্ছে না, ওটাই টাকা শেষ, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেল, এবার আমি রেখে দিলাম, নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, তো রেখে দিলাম। তাই জন্য এই 10 লাখের ভ্যালুটা এখন এই এফডির মধ্যে সেফ ফান্ডটা হচ্ছে 14,000 টাকা হয়ে গেছে, অ্যান্ড এই 17 লাখ টাকাটাই বেড়ে বেড়ে হয়ে গেছে 56,84,000, মানে 57 লাখের কাছে। তো আপনার 10 লাখ টাকাটাই আপনার মার্কেটে কোনো রিস্কও হলো না, আপনি লিকুইড ফান্ডে দেখে এক্সট্রা আরো 3-4টে এসআইপি বেশিও পেয়ে গেলেন, ডিপে ডিপেও ইনভেস্ট হলো, বাই চান্স যদি মার্কেট পড়ে যায় তাহলে তাও ইনভেস্ট হয়ে গেল, ওরকম হয়ে গেল 3-4 বছর ইনভেস্ট হয়ে গেল, অ্যান্ড ওটা তারপরে যখনই ইনভেস্টমেন্ট শেষ হলো আপনি রেখে দিলেন, তারপরে মার্কেটের মতো কাজ, মার্কেটকে রেখে দিতে হবে, ব্যাস ডান। এটুকুনি বলেন, জাস্ট ফান্ড সিলেকশনটা ঠিক হওয়া উচিত, এমন ফান্ড যেটা এটা 19% কেটে করে 19% টোটাল রিটার্ন দিয়েছে, যেটা আমরা বলি মিনিমাম এমন ফান্ড এখন সিলেক্ট করবো যে যাতে 18 বা তার উপরে থাকে ক্র্যাশের পরে। এমন না যে আপনি এই সেম জিনিসটাই, এটা হাতের কাছে ছিল বলে দিলাম, এমন না যে আপনি এসবিআই স্মল ক্যাপ দেখলেন এটাই আপনি চালু করে দিলেন, কিছুই হবে না, ওই এসবিআই স্মল ক্যাপের রিটার্ন আরো নিপনের থেকে আরো কমতে থাকবে আস্তে আস্তে, কারণ নতুন জিনিসে আপডেট হতে হবে। সারা জীবন বিরাট কোহলি আর MS ধোনি খেলতে পারে না, 10 বছর পর এখন থেকে তাও বিরাট কোহলি খেলতে পারবে না ভালো, হয়তো বুড়ো হয়ে যাবে, আমাকে শুভমান গিলের উপর ইনভেস্ট করতে হবে, আমাকে আস্তে আস্তে ইয়াশাসবি জয়সওয়ালের উপর ইনভেস্ট করতে হবে, যারা ক্রিকেট দেখেন তারা বুঝবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার, এটাকে বলা এসটিপি, একবারে লামসাম পুরোপুরি ইনভেস্টমেন্ট না করে আপনি সেফ মেথডে মার্কেট পড়লেও সেখানে ইনভেস্টমেন্ট হবে, অ্যান্ড ভালো আপনি সেই রিটার্নটা পাচ্ছেন। ঠিক আছে, ইন্টারেস্ট সময় তারও বেড়ে যাবে। ওকে, এবার কোশ্চেনের দিকে আমি যাব। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে 4 লাখ টাকাটা 20 লাখ হবে কিনা, ফোন করতে পারেন, আমি ঠিক করিয়ে দেবো, এর থেকে বেশি হবে, গ্যারেন্টিড নেই, বাট মার্কেট যেমন সাথ দিচ্ছে সেই হিসাবে আপনি এসটিপিও করতে পারেন, লামসামও করতে পারেন, অত তাড়াতাড়ি মার্কেট পড়বে না। সেকেন্ড কোশ্চেনটাও সেম, সিমিলারলি দুটোর আমি অ্যান্সার দেবো। 7 লাখ টাকা আছে, 10 বছরে 30 লাখ, ইজ ইট পসিবল? 10 বছর 30 লাখ, মানে 4 লাখটা 20, আগেরটা মানে 5 গুণ চাই ওনার, আর আপনার চাই অ্যাপ্রক্স 4.5 বা 4 গুণ। ঠিক আছে,
আমি কি বলছি, এটা 40 লাখও পসিবল বা তার উপরে, 40 লাখ বা তার উপরে যা হবে এর উপরে পসিবল। কেন বলে দিচ্ছি, ঠিক আছে? নতুন কিছু শিখতে পারি। থ্যাংক ইউ। সুপ্রিয় মুখার্জি, আপনি তো আমাদের আন্ডারে ইনভেস্টর আছেন, এসআইপি চলছে, আপনি ডাইরেক্টলি তো ফোন করতেই পারেন, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আমি করিয়ে দেবো। কেন জিনিসটা বলছি দেখুন, কেন জিনিসটা বলছি, এখানে যদি আপনার কাছে লামসাম 7 লাখ টাকা আছে, সেটা এসটিভির থ্রুতে আমি করাচ্ছি কি এমনি করাচ্ছি আপনি ভালো করে দেখবেন, ঠিক আছে? এখানে আপনার কাছে 7 লাখ টাকা আছে, 10 বছর আপনার কাছে টাইম আছে, অ্যান্ড রিটার্ন আমি হচ্ছে 18%, যেটা আমি পারবো, যা হবে উপরে হবে 22 হতে পারে। তো এখানে আপনার চলে আসছে 18%, চলে আসছে 37, 20% আপনার চলে আসছে ভেরি মাচ গেটেবল, 20% ইন্ডিয়ান মার্কেট ইমার্জিং 43। তো আপনি এর 30 লাখ বলেছেন, খুবই কম। এগুলো হচ্ছে কেটে কুটে সব দেখানো হচ্ছে, কেটে কুটে এই রিটার্নটা আপনি পেতে চলেছেন, ঠিক আছে? আর যার 4 লাখ ছিল, তার যে 20 লাখের গোল ছিল 20%, তার এটা হয় 25 লাখের মধ্যে, অ্যান্ড 18% অ্যাপ্রক্সিমেটলি এটা হয় 20 লাখের একটু বেশি, 21 লাখের কাছে। তো আপনারটাও কোয়াইট গেটেবল, ঠিক আছে? তো সেই হিসাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে, সবার ফান্ড আলাদা, তাই জন্য আমি জেনারেলাইজড ভাবে এরকম বলা ইল্লিগাল, ঠিক আছে? এই ভিডিওটা যদি সেবি আমাকে দেখে বা এমফি যদি দেখে, তাহলে আমার লাইসেন্স হয়ে যাবে ক্যান্সেল। কেন? বিকজ আপনাদের সবার গোল আলাদা। কেউ হয়তো ফান্ডটা কিনে, হয় না যে কোনো সময় টাকা দরকার পড়লে আগে এফডি না ভেঙে লোকে লিকুইড ফান্ড, এমার্জেন্সি ফান্ড না ভেঙে লোকে ভুল করে মিউচুয়াল ফান্ডটা ভেঙে, আবার তারাই ভাবে যে 10 বছরের কোটিপতি হব। ওরকম করলে হয় না। লোকে কল করে এসআইপি স্টার্ট করার আগে জিজ্ঞেস করে এসআইপি স্টপ কি করে করবো, তাদের কোনো দিন হবে না। আর কথা বলে বুঝিয়ে, ঠিক আছে? তো ওই জন্য কেউ হয়তো 2 বছর পরে তুলবে, কেউ হয়তো 1 মাস পরে তুলবে, কেউ হয়তো 10 বছর রাখবে। তো বিভিন্ন জনের বিভিন্ন ফান্ড, কারোর অ্যাগ্রেসিভ, কারোর ব্যালেন্স, কারোর কনজারভেটিভ, কারোর বয়স আলাদা। তো সেই হিসেবে সবার আলাদা ফান্ড হয়, সবার সেই হিসেবে দিতে হয়। বাট হ্যাঁ, এখন কোনগুলো ট্রেন্ডিং এ চলছে 3 বছর অন্তর অন্তর, সেগুলো আমাদের দায়িত্ব, সেগুলো আমরা সেই হিসেবে বলে দিই, ঠিক আছে? আই হোপ বুঝতে পারলেন যে কেন জেনারেলাইজড ভাবে এটা স্টকের মতো বলা যায় না এরকম, ঠিক আছে? আচ্ছা, এই যে ভিডিওটা ছিল 1 লাখ টাকা বছরে বছরে ইনভেস্ট করবেন কি করে, অ্যান্ড যখন 1 কোটি টাকা হবে 75,000 টাকা, এইচডাব্লিউপির প্রথম ভিডিও এটা আমার চ্যানেলে। তো এটা কিভাবে পাবেন? তো এই ভিডিওতে একজন লিখেছে মিডিল ক্লাসের স্যালারিতে 15,000 টাকা আশেপাশে, তাহলে মাসে 10,000 টাকা কি করে রাখবে। ভালো করে পরপর দেখবেন, একটা ভিডিও দেখে কমেন্ট করলে হবে না। আমার যদি রেগুলার ভিউয়ার হন, আপনি জানেন যে আগের ভিডিওটাই আমি বানিয়েছি, আগের ভিডিওটা আমি বানিয়েছি যে মাসে যাদের 15,000 টাকা ইনকাম, তারা কি করে আপনারা 1 কোটি টাকা অব্দি পৌঁছাবেন আনুয়ালে 10 থেকে 12 বছরে। সেখানে আমি 10,000 টাকা ইনভেস্ট করার কথা বলিনি, 3,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে আমি স্টার্ট করার কথা বলেছি, যাদের 15-20 হাজার টাকা ইনকাম, ঠিক আছে? ওই ভিডিওটা দেখবেন, দুটো ভিডিও আগেই আমি ছেড়েছি, জাস্ট 1-2 সপ্তাহ আগে, ঠিক আছে? ওটা দেখে নেবেন। লাস্ট কোয়েশ্চেন আজকে নিয়ে নিই, সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্টক রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনার কোয়েশ্চেনের অ্যান্সার ডাইরেক্টলি আমার যদি ইচ্ছা হয় আমি এখানে ডাইরেক্টলি বোর্ডে নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার পুরনো স্টুডেন্ট, আমি অপশনে ট্রেড করতে চাই না, তাহলে আপনাদের এই গ্রুপে কি করে অ্যাড করবো? আপনি মনে হয় আগের ভিডিও থেকে সুইং ট্রেডিং এর কথা বলছেন। যদি পুরনো স্টুডেন্ট হন, আপনার জন্য খুবই ভালো যে আপনার অ্যানালিসিস শিখতে পারলেন, কেন নিচ্ছি, কেন টার্গেট এখানে, কেন এসএল এখানে, রোজ একটা করে মিনিমাম স্টক দেওয়া হয়। তো সেই হিসাবে আপনি সুইং ট্রেডিং গ্রুপটা অবশ্যই জয়েন করতে পারেন। যারা যারা পুরোনো স্টুডেন্ট আছে, আগেও বলেছি 3,000 টাকা 3 মাসের জন্য আমাদের ফিস, যেটা মাসে 1,000 টাকা করে অ্যাগ্রিগেট চলে আসে। আর যারা যারা কিছু শেখেননি বা আমাদের আগে কোর্স করেননি, আমাদের রুল হিসেবে আমাদের তো চলতে হবে, কিছু করার নেই, জাস্ট ওয়ান টাইম একটা যে কোনো একটা কোর্স করতে হবে। না এইটা বেসিক টু ইন্টারমিডিয়েট, না অ্যাডভান্স হলে সুইং ট্রেডিং, দুটোর মধ্যেই 3 মাস ইনক্লুডেড ফ্রি আছে সুইং ট্রেডিং এর ব্যাচে জয়েন করার জন্য। তারপরে আপনি যেহেতু পুরোনো স্টুডেন্ট হয়ে গেলেন, মাসে মাসে 3,000 টাকা করে দিতে পারেন, সরি মাসে মাসে 1,000 টাকা করে দিতে পারেন, অ্যান্ড আপনার ক্যাপিটাল দিয়ে কন্টিনিউ করে যেতে পারেন। ট্রেড করুন না করুন, আপনি অ্যাটলিস্ট আমরা কিভাবে স্টক নিচ্ছি সেগুলো আপনি দেখে শিখতে পারবেন, ঠিক আছে? ডেইলি যে অত স্টকের মধ্যে বেছে স্টক বেছে বাছাই করে ভালো করে প্রফিট করা, ওটা কিভাবে করছি, কি দেখছি, ওগুলো আপনি ভালো করে শিখতে পারবেন, যেগুলো কেউ কোর্সের আগে পরে কেউ গাইড করবে না, বিকজ কারোর এবিলিটি নেই মার্কেটে, ঠিক আছে? তো আই হোপ আপনাদের ভালো লাগলো। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি এরকম কেউ মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর হয়, আই গেস থাকবে, তো তাদের সাথে শেয়ার করবেন। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন রাত 8টার পরে এনি ডে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার, আমার এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, করতে পারেন। আর একটা নাম্বার আছে, এটা কৌশিক পল যা কো ফাউন্ডার আছে তার নাম্বার, সেখানেও
অ্যান্সার দিয়ে দেবে যদি আমাকে না পান তো, বিকজ আমি তো কাস্টমার কেয়ার না যে সবসময় পাবেন। আমার যখন ইচ্ছা আমি তখনই ধরে, বাকি 6 to 8 9 ওই নাম্বারটা সবসময় পেয়ে যাবেন। আজকে ভিডিওর জন্য এইটুকুই। কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকলে নিচে কমেন্ট করবেন, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলেও স্টক মার্কেট রিলেটেড বা আপনার পোর্টফোলিও কেমন কি আছে সেটা রিভিউ করার জন্য নিচে কমেন্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। যদি কারো দেখা করার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন আমাদের অফিসে, একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে। থ্যাংক ইউ সো মাচ।